রাশিয়ার আকাশ কাঁপানো মিসাইল হামলা। ইউক্রেনের আকাশে ধ্বংস হয়ে গেল যুক্তরাষ্ট্রের অমূল্য F-16 যুদ্ধবিমান। আর তাতেই প্রাণ গেল এক অভিজ্ঞ পাইলটের। এক ভয়ঙ্কর রাত, এক মারাত্মক বার্তা। ঘটনার পেছনের সব তথ্য জানুন এখনই। 29 জুন শনিবার রাত আকাশ জুড়ে ছুটে বেড়াচ্ছে রাশিয়ার মিসাইল আর ড্রোনের ঝড়। মাত্র কয়েক ঘন্টার মধ্যে 550টির বেশি হামলা, লক্ষ্য ইউক্রেনের প্রধান শহরগুলো। ঠিক এই ভয়াবহ মুহূর্তেই বিধ্বস্ত হয় একটি F-16 যুদ্ধবিমান। নিহত হন এর অভিজ্ঞ পাইলট লেফটেন্যান্ট কর্নেল ম্যাক্সিম উস্তেমেনকো। ইউক্রেন সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, একাধিক হামলা প্রতিহত করার পর বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক এই F-16 যুদ্ধবিমান ইউক্রেনের জন্য ছিল পশ্চিমা বিশ্বের অন্যতম বড় সামরিক সহায়তা। এটি কেবল অস্ত্র নয়, একটি প্রতীক আধুনিকতা, আশা, প্রতিরোধের। এখন পর্যন্ত ইউক্রেন 2টি F-16 হারিয়েছেন, এই নিয়ে তৃতীয়। আর প্রতিটির মূল্য 6,000 কোটি টাকার বেশি। কিয়েভ কখনোই জানায়নি তাদের হাতে ঠিক কতটি F-16 আছে। আর তাই প্রতিটি বিমান হারানো মানে রক্ষার আরেকটি ঢাল হারানো। এই রাতে হামলা হয়েছে মাইকোলিভ, জাপোরিজিয়া, লিভাইভ শহরে। বড় বিস্ফোরণ, আতঙ্ক আর অজানা ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে কেটেছে রাত। বিশেষজ্ঞরা বলেছেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা এখন চাপের মুখে। আর রাশিয়া হয়তো ইচ্ছে করেই F-16 টার্গেট করেছে পশ্চিমাদের মনোবল ভাঙার জন্য। জেলেনস্কি বিশাল হামলার কথা স্বীকার করলেও হয়তো পাইলট বা F-16 নিয়ে কোনো মন্তব্য করেননি। একদিকে যুদ্ধের কৌশল, আরেকদিকে মনোবলের যুদ্ধ, তাই হয়তো এ নিয়ে চুপ তিনি। এই F-16 ক্ষতি ইউক্রেনের জন্য সাময়িকভাবে বড় ধাক্কা, মানসিকভাবে হতাশাজনক, রাজনৈতিকভাবে চাপে পড়তে পারে পশ্চিমা সহায়তা। তবে প্রশ্ন হলো, এই হামলা কি ইউক্রেনকে আরও শক্ত করবে, নাকি পশ্চিমা মিত্রদের দ্বিধায় ফেলবে আর সাহায্যের ছেদ পড়বে? বিশ্লেষকরা বলছেন, এটা যুদ্ধের আরেক ধাপ। এবার শুধু অস্ত্র নয়, বার্তা দিয়েই চলছে লড়াই। রাশিয়া বার্তা দিচ্ছে, পশ্চিমা অস্ত্র দিয়ে যুদ্ধ জেতা যায় না, জিততে হয় কৌশলে। আর ইউক্রেন এখন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে, মরবে নাকি মরিয়া হবে। আপনি কি মনে করেন, F-16 হারানো কি ইউক্রেনের পতনের শুরু, নাকি এটা মাত্রই নতুন প্রতিশোধের সূচনা? কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত। এখন এই পর্যন্তই। সাথে আছি হ্যাপি ডেলি মিন্ট।